ওয়েলকাম আর নিউ ব্লগ। তো আজকে আমাদের লাস্ট দিন আর এখন আমরা রুম ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি সুন্দরবন থেকে। ফার্স্ট টাইম আমার সাথে ঘুরে কিরকম লাগলো? গরমে কেটেছে ভাই, তুই অনেক হট, এই জন্য অনেক গরম লেগেছে আমার। এটা আবার কিরকম কথা? আমরা এখন ভ্যানে করে যাব লঞ্চ ঘাটে। কালকেও গেছিলাম, আজকেও এইভাবেই যাচ্ছি। অ্যান্ড সমস্ত ব্যাগ, আজ অনেক কষ্ট হবে ব্যাগগুলোকে নিয়ে যেতে। বসে পড়ো বসে পড়ো। কত বছর পর ভ্যানে উঠলি? ভ্যানে? হ্যাঁ, আমাদের তো গ্রামে তো প্রচুর অ্যাভেলেবেল, কিন্তু এখন টোটোর জন্য না ভ্যান বন্ধ হয়ে যাচ্ছে। ভ্যান তো জিনিসপত্র আনার জন্য, কিন্তু এখানে দেখলাম যে ভ্যানে সব মানুষ টোটো নেই এখানে। হ্যাঁ, এখানে টোটো, কোনো টোটো নেই। দেখো সামনে পেছনে সব ভ্যান। মজা পাচ্ছি ভ্যানে, অনেক বছর পর উঠলাম। আমাদের লঞ্চ এখনো আসেনি, আমরা এখানে দাঁড়িয়ে আছি অ্যান্ড শপিং করছি। কালকে অলরেডি শপিং করেছি, বাট এখানে ভাই একবার চাবি রিংটা দে। এ দেখো চাবি রিংটা, ভালো লাগছে না? তোর ভালো লাগছে? একটু মানে সুন্দরবন টাইপের, কাঠের, কি সুন্দর আমার লাগলো। মানে ওইখান থেকে আমাদের বোটে আসতে গাইস এত টাইম লেগে গেল, দেখতে পাচ্ছ অবস্থা, পুরো ঘেমে চান করে গেছি। অ্যান্ড এখানে আমরা সবাই বসে আছি। হ্যাঁ, আজকে সবাই বাড়ি যাচ্ছে অ্যান্ড প্রচুর বোট এখানে আছে, ঠিক আছে, চারিদিকে বোট আর বোট। ফাইনালি আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে, অনেক কষ্টে বোটটা বেরিয়েছে। তো এখানে আমাদের সকালের টিফিন চলে এসেছে, যেটা আমি অলরেডি খেয়ে নিয়েছি, লুচি আর ছোলার ডাল। ছোলার ডালটা দারুণ হয়েছে গাইস। হ্যালো, আমি চা খাই না, ওই জন্য খাচ্ছি না, সবাই খাচ্ছে। ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট হয়েছে। আমাদের বোট এখন আমাদের নিয়ে চলে এসেছে অন্য একটা লোকেশানে, যেখানে কি আছে জানি না, বাট এখান থেকে নেবে আমাদের যেতে হবে অনেকটাই। তো গাইস এখন আমরা গ্রামের রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তোর গায়ের পারফিউমের গন্ধটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। দেখো কত ক্যাকটাস গাছ এখানে। ক্যাকটাস নয়, এটা ফণিমনসা। ফণিমনসা? হ্যাঁ, ক্যাকটাসের মতো দেখতে। তুই নিজের বদনাম নিজে করছিস। আমি ফার্স্ট টাইম মনে দেখলাম ফণিমনসা। ফণিমনসা চেনে না, কি অবস্থা। আরে আমাদের ওখানে আছে কোথায় তুই বল না, আমি দেখেছি অত। এটা কি গাছ বল? এটা বট গাছ। এটা বট? ওইটা বট ফল? দেখো কেন গাছ চেনে না গাইস? ভাই আমাকে ধরে হাট, এখানটা প্রচুর পিছলা, মাটিটা আসতে আমার পা পেছলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে এই সুন্দরবনে যত লোক এসছে সব বাড়ি যাবে আজকেই। তো ভিড়টা বিশাল হবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটায়। দেখো সরু রাস্তা প্লাস। তো এটা হচ্ছে এখানকার ফেমাস জাগ্রত লোকনাথ বাবার মন্দির। জাগ্রত খুব জাগ্রত, এখানে তুমি মনস্কামনা যা করবে সব পূর্ণ হবে। তো সবাই মনস্কামনা করে নাও যারা হয়তো আসেনি। আমরা জাস্ট বেরিয়েছি মন্দির থেকে, আর জোরে বৃষ্টি চলে এসছে। হ্যাঁ, বিশাল জোরে পড়ছে, দৌড়াতেও পাচ্ছি না কারণ ইট পাতা রাস্তা গাইস, কাঁচা। ওই জন্যে। যাই হোক, চলো এসেই গেছি সামনাসামনি, আর দাঁড়াবো না কোথাও। একেবারে বোটে গিয়ে কথা বলছি। না না না, চল একেবারে বেরিয়েছ। এখন আমরা খাচ্ছি কামরাঙা। ওকে দেখ ভালো হতো, এটা আমরা কিনে খাচ্ছি। চলো গাইস, এখন তোমাদের দেখাবো যেখানে আমাদের বোটের রান্না হচ্ছে অ্যান্ড কী কী ফেসিলিটি আছে বোটের মধ্যে, সেগুলো দেখাচ্ছি। এখানে তো শোয়া যায়, তোমাদের বললামই, ওপরেও বসতে পারো, নিচেও বসতে পারো। তো এটা হচ্ছে আমাদের বোটের ভিতরের রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। তো চলো এখন দেখি এখানে কি রান্না হচ্ছে। প্রথমে ভেবেছিলাম চিকেন বিরিয়ানি হচ্ছে, তারপরে দেখি না, চিকেন নয়, এখানে ইলিশ বিরিয়ানি রান্না হচ্ছে। জলটা দেখে মনে হচ্ছে আমি হাত বাড়ালেই ছুতে পারবো, এতটা সামনে লাগছে। কি সুন্দর লাগছে এই ভিউটা, দারুণ ভিউ। অনেকে শুয়ে আছে এখানে, সবাইকে দেখাতে হবে না, ঠিক আছে, দেখাস না। এটা রেস্টিং এরিয়া, আমি এখন রেস্ট নিচ্ছি একটু অ্যান্ড এই ভিউটা এনজয় করছি। গত 2 দিন ধরে আমাদের বোটের ওপরেই আমরা বসে সময় কাটিয়েছি। আজকে তো লাস্ট দিন, তাই আজকে আমরা বোটের ভিতরে এই জায়গাটায় বসে সময় কাটাচ্ছিলাম। আর এখান থেকেও কিন্তু গঙ্গার এই ভিউটা দারুণ লাগছিল। দীঘা, পুরী, দার্জিলিং সব জায়গায় ঘুরে ফেলেছি, তাই এইবারে আমরা এসেছিলাম একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করতে। বিশ্বাস করো, সুন্দরবনের এই ট্রিপটা যে এতটা সুন্দর হবে, এতটা রোমান্টিক হবে, সেটা আমরা জীবনেও ভাবিনি। বাই দ্য ওয়ে, তোমরাও যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে অবশ্যই লোকনাথ ট্রাভেলস এর সাথে কন্ট্যাক্ট করো।
আজকে না আমরা একদমই বেশি জায়গা ঘুরিনি, জাস্ট ওই লোকনাথ মন্দিরটা দেখেছি। আজকের ওয়েদারটা এত সুন্দর, সেই তখন থেকে বৃষ্টি হওয়া যে শুরু হয়েছে, এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যে প্রথম দিন কেন এরকম ওয়েদার হয়। হ্যাঁ, প্রথম দিন হলে আরো ভালো হতো। এই ওয়েদারটা একদম পারফেক্ট, মানে হাওয়াও দিচ্ছে, ওয়েদারটাও ঠান্ডা হয়ে আছে, মানে ভালোভাবে ট্রাভেল করা যাচ্ছে। না গরম হচ্ছে না ঘাম দিচ্ছে, কোনো না, অসুবিধা নেই, কোনো অসুবিধা হচ্ছে না। এই যে এখন আমি মা ঠিক আছে এখানে বসে এরকম ভিউটা দেখছি, গঙ্গার একদম ফ্রন্টে বসে গঙ্গার ভিউ দেখছি। জানো তো, আমার না অনেক দিনের ইচ্ছে ছিল সৌরভের সাথে বৃষ্টিতে ভেজার। আর আমরা যে সময় সুন্দরবনে এসেছিলাম সেই সময় কিন্তু সবে মানে বর্ষাকাল শুরু হয়েছে, মানে বলতে পারো এটা বর্ষার প্রথম বৃষ্টি। অ্যান্ড এই সুযোগটা একদমই আমাদের হাতছাড়া করতে ইচ্ছা করছিল না, তাই আমরা বোটের সামনেটা গিয়ে যত রকমের পোজ হয় সব রকমের দিচ্ছিলাম, চোখ বন্ধ করে বৃষ্টিটাকে ফিল করছিলাম আর এই মোমেন্টটাকে এনজয় করছিলাম। কারণ এরকম সুযোগ পরে আসবে কি আসবে না কে জানে, তাই না? বৃষ্টিটা কিন্তু ঝিরঝিরে হচ্ছিল, আর গঙ্গার উপরে এরকম নৌকার মধ্যে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা, এটা আমার উইশ লিস্টে একদমই ছিল না। আমাদের যেন অনেকে নৌকার সামনেটা বসে বসে দেখছিল, তাও আমরা লোকের দিকে ফোকাস না করে দুজন দুজনের উপর ফোকাস করি অ্যান্ড এই মোমেন্টটাকে এনজয় করি ভালো করে। আর এই সুযোগে একটুখানি হাত ধরে সৌরভ আমাকে ঘুরিয়েও দেয়। যাই হোক, অনেকক্ষণ বৃষ্টিতে ভেজা হয়ে গেছে, তো চলো এবার নৌকার ভিতরে যাওয়া যাক। এতদিন এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আলু বিরিয়ানি, এত রকমের বিরিয়ানি খেয়েছি, বাট আজকে ফার্স্ট টাইম এই যে ইলিশের বিরিয়ানি খেতে চলেছি। ইলিশ বিরিয়ানি আমরা খেতে চলেছি। তুই খেয়েছিলিস আগে? ও হ্যাঁ, ও তো আগের বছর এসেছিল, খেয়েছিল। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আর কোথাও? এইটা হচ্ছে সুন্দরবনের স্পেশাল ফেমাস একটা ডিশ। এটা আর দেবে তো? ইলিশ মাছ ইলিশ দেবে, চিকেন দেবে, চিকেন দেবে। যাই হোক, ইলিশ মাছটা আসলে খেয়ে তোমাদের টেস্টটা বলছি কিরকম। দেখো আমাদের খাবার চলে এসেছে, এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম খেতে চলেছি। ওরা কিন্তু চিকেন নিয়েছে, আমি চিকেনটা নিইনি। দারুণ খেতে হয়েছে ভাই, আমি ভাবিনি এত সুন্দর খেতে হয় ইলিশের বিরিয়ানি। হ্যাঁ, শুধু এটা সুন্দরবনেই পাওয়া যাবে। আর তোমরা যদি আসতে চাও আর আমাদের মতন যদি ঘুরতে চাও, তাহলে অবশ্যই লোকনাথ ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করো, সুন্দরবন চলে আসো। হ্যাঁ, ঘুরে যাও এসে। হ্যাঁ, চলে এসেছি গাইস আমরা, আর বাড়ি চলে যাবো এখন। 3 দিন খুব মজা করলাম, ঘুরলাম খুব ভালোভাবে, আরামে বোটে করে, সারাদিন টোটো করে ঘুরে বেড়িয়েছি। টোটো মানে হয়, বলে না একটা কথায়, ভাষায় বলে না টোটো করে ঘুরে বেড়ায়, ওরকম। এখন তো টোটো গাড়ি বেরিয়ে গেছে ওই জন্য, কিন্তু আগে একটা ভাষা ছিল টোটো করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি বললি আর বল? খুবই ভালো লেগেছে। ঠিক আছে, ও দিদি নয়, আমার বন্ধু হয়ে গেছে, খুব ভালো বন্ধু হয়ে গেছে। না, আমরা একই বয়সী। হ্যাঁ, আমি বলছি দিদি নয়, আমার বন্ধু হয়ে গেছে। বলছে না দিদির সাথে দেখা হয়ে কেমন লাগে। অ্যান্ড আমরা আরও অনেক কিছু প্ল্যান করেছি, ঠিক আছে, আস্তে আস্তে সব জানতে পারবে তোমরা। তোর কেমন লেগেছে বল? ভালো। সিরিয়াসলি তো? কেমন লাগলো সুন্দরবন? সুন্দর। তো আমরা নৌকা থেকে নেমে গেছি, পেছনে দেখতে পাচ্ছ আমাদের বোট। অ্যান্ড আমাদের সুন্দরবনের ট্রিপ এখানেই শেষ হলো। আজকে খাবারটা খুব দারুণ ছিল, আমি সব খেয়ে নিয়েছি। আজকের কেন, প্রতিদিনই ভালো ছিল, বাট আজকেরটা সব থেকে ভালো ছিল। সুন্দরবনের এই ট্রিপটা আমাদের ক্যানিং টু ক্যানিং ছিল, তাই নৌকা থেকে নেবে কিন্তু ওরা আমাদের অটো করে ক্যানিং অবধি ছেড়ে দিয়ে এসেছিল। আজ এখন আমরা অটো থেকে নেবে আসছি স্টেশনের দিকে। স্টেশন এদিকেই তো? আমি জানি না, হেঁটে তো যাচ্ছি, বললো এদিকেই যেতে, ওই জন্য এদিকেই যাচ্ছি, আসছে আর না। দেখো আমাদের ট্রেন চলে এসেছে। মা আমায় কি বাজে লাগে, দুজনের অবস্থা খুব খারাপ, প্রচুর ট্যান পড়েছে স্কিনে। সমুদ্র থেকে মনে হচ্ছে যেন আমরা সত্যি সমুদ্রে গেছিলাম। সুন্দরবনে এরকম ট্যান পড়ে বলে জানতাম না। যাই হোক, আমাদের 3 দিনের ট্রিপ এখানেই শেষ হয়ে গেল। খুব ভালো লাগলো তোর সাথে দেখা হয়ে। ফার্স্ট টাইম দেখা হয়েছে বলে আমার একদম মনে হয়নি, মনে হচ্ছিল অনেক দিনের চেনা আমার, ঠিক আছে, অনেক দিনের পুরনো বন্ধু এরকম। অ্যান্ড আবারও আমরা অনেক কিছু প্ল্যান করেছি, আমরা আস্তে আস্তে সব দেখতে পাবে তোমরা। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।